আমনের মতো একটা দামড়া বেটা যদি বিচের সামনে দাঁড়ায় বক্সে পরে ফটোশুট করেন, আমনে বাইরে লই যাইতেন না? আমি তো ভাইরালই হইতে চাই। তাই বলে এরকম নিজের ইজ্জত বেশি দিই? মাই সেই ইজ্জত বেচা ভাইরাল হইতেছে না, সমস্যা কি? আর আমরা 3,000 টাকা ইনকাম করি, 30,000 টাকা ঢালি না লাইন, বুঝো না? আমার কাছে টেনশন কেমন থাকবে? আপনার মতো ভালো ছেলের সাথে প্রেম করলে তো প্রেম জমবে না। আই লাইক ব্যাড বয়েজ ব্রো। মানে বয়ফ্রেন্ড যদি 2-4টা মেরে ছ্যাঁকা না দেয়, সিগারেট টিগারেট না খায়, নেশা পানি না করে, তাহলে তো তার বয়ফ্রেন্ড মনে হবে না, তারে বান্ধবী মনে হবে। আপনি আমার বান্ধবী হবেন? কোন শালায় বলছো আমি নেশাবানি করি না? আপনার সাথে দেখা করার আগে আমি 4টা সিগারেট খেয়ে আসছি। আমি তো সিগারেট ছাড়া বাঁচি না। আর মদ, নেশাবানির কথা, আমি গলা পর্যন্ত মদ না খেলে আমার তো ঘুমই আসে না। আপনি তো জানেন না আমি কি পরিমাণ নেশাখোর। আর ছেঁকার কথা বলতেছেন, আমি জীবনে যে কটা মেয়েকে ছেঁকা দিচ্ছি, সারা জীবন থেকে কটা বাঁধাবো কান ভাই আপনি। হ্যালো ভাই ব্রাদার, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা দেখবেন বাংলা নাটকের জনপ্রিয় অ্যাক্টরদের মাথা নষ্ট করা বেশ কিছু ডায়লগ। ও ম্যাডাম, তোমার কি মনে হয় কি করি আমি? প্রফেশন কি আমার? গ্যাংস্টার। কি বললা? গ্যাংস্টার? এক্স্যাক্টলি। তো বন্ধুরা, আজকের আমাদের ভিডিওর প্রথম লিস্টে রেখেছি ব্যাচেলর পয়েন্টের অভিনয় করা জিয়াউল হক পলাশকে এবং তার জনপ্রিয় নাম কাবিলা। তোরে চাইলে আই কাবিলা কাড়ি কাড়ি বস্তার ভিতরে করি বড়ি গঙ্গার পানি ঢালাচ্ছে একটা। আই এটা করি না। আমরা ছোটবেলার তুন কাট কাট কথাকে বড় হয়েছি। দিউম দিব, দিউম দিব, ন দিত না টানি লইয়া লই শেষ। আপনার ভাগ্যটা খুব ভালো রে ভাইয়া, আমি কাবিলা আগের জন্য অনেক ঠান্ডা হয়ে গেছি। আমি যদি আগের মতো গরম থাকতাম এত কথা বলতাম না, ডিরেক্ট ফোন মারি দিতাম। তো বন্ধুরা, আপনাদের কাছে কেমন লেগেছে তার এই অসাধারণ বাপ মার্কা অ্যাটিটিউড ডায়লগগুলি তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। যাই হোক বন্ধুরা, তারপর আমাদের লিস্টে রয়েছে মারজুক রাসেলের অ্যাটিটিউড ডায়লগগুলি। আর হ্যাঁ গাইস, মারজুক রাসেলের একটি জনপ্রিয় নাম হচ্ছে আন্ডারওয়ার্ল্ড পাশা ভাই। মনে রাখবি, তোর একটা বড় ভাই আছে, পাশা ভাই, আন্ডারওয়ার্ল্ডের মালিক, দ্য রিচ গাই। যেই নামে তাকে সবাই চিনে থাকে। ছেলেপেলেদের সাথে আপনি খারাপ ব্যবহার করেন না, আপনি একটু ভালো সম্পর্ক করেন, আদর যত্ন করেন, বুঝছেন দাদু? কেটা কি বলছে তোরে বল, আমি ওরে বিন্দাই দেই। মায়া মানুষের শরীরে কোনো কলিজা নাই। পুরুষ মানুষের পুরা শরীরটাই হইল কলিজা, আর মায়া মানুষের পুরা শরীর হইল ফ্যাপড়া। আমার বাপ কি ছিল, আমার চাচা কি করে, সেইটা দিয়ে আমি না, নিজের পরিচয় বড় পরিচয়। আমি কোনো নেশা করি না, তুই জানোস না? নেশা তো করেন না, অন্তর নেশার ব্যবসা ধান্দা করতেছেন আপনি। এই, আমি এইসব ছেঁচড়া ব্যবসা বাণিজ্য করি না বেটা, আমার নামে চান্দা উঠে বেটা। সো বন্ধুরা, তারপর আমাদের লিস্টে রয়েছে পাবেলের অসাধারণ ভাবমার্কা কিছু অ্যাটিটিউড ডায়লগগুলি। আর হ্যাঁ গাইজ, পাবেলের জনপ্রিয় নাম হলো টাইগার জাকির। এই নামে তাকে সবাই চিনে থাকে। এরে ভাইয়া, আপনি আঙ্গুল লগে ফুটবল খেলছিলেন, তারপর সারাক্ষণ খালি মোবাইলে গুতাইতেছিলেন, গোলটা খাওয়াই আঙ্গুল ম্যাচটার পরে ফোন মারি দিছিলেন। আনে সে ব্যাট ন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তুমি যে স্ট্রাইকার ছেলেটা না, বল নিয়ে টানতে টানতে হঠাৎ করে পড়ে যেতা, ওই যে জাকির হোসেন নেইমার না? ঠিক ধরছেন ভাইয়া, চিনি ফেলছেন। আরে কিন্তু আই পড়তাম না, আই অ্যাক্টিং করতাম পড়ার। আই কিন্তু একটা সময় ফোলা পেলে ঘুরছি, অনেক গ্যাঞ্জাম করছি, এখন সবার ভালো লাগে না। আর জীবন এখন একটাই ধান্দা, খালি টাকা কামানো। কইতে দাও, হাই রে কইতে দাও। আজকে ওরা মেশিন তার কথা কইতাছে, কাকা জন আমার হাতে থাকবো, ওরা শব্দ করার সুযোগ দেব না।
আনারা মিলিয়ে যান। আনে তো শুরুতেই ভুল করে ফেলছেন। আনে যে বছর হোলাই নাইছিলেন, আন্দিকে আইতেন নি কাকাগির সামনে ইগার হিট করতে। আপনি ইগার রাস্তার মধ্যে সিঙ্গেল হেলে ডিরেক্ট করে দিতেন। যাই হোক বন্ধুরা, তারপর আমাদের লিস্টে রয়েছে আপার মিশুর বেশ কিছু অ্যাটিটিউড ডায়লগ। বাইক চালানোটা ছেড়ে দেওয়া যায় না? একটা কথা বলি, বাইক চালানো হচ্ছে আমার প্যাশন, এটা আসলে আমি এইভাবে ছাড়তে পারবো না। এই যে একটা টি শার্ট মানে সব করবো সব। একটা টি শার্ট মানে প্রতিদিন এক টি শার্ট পরেন, না না আরেকটা পরেন অ্যাশ কালার, মেবি অ্যাশ আর ব্ল্যাক, এই দুইটা টি শার্ট ছাড়া কি আপনার কোনো টি শার্ট নেই? মানে এত দেখছেন আমার না সুযোগ পায়া। তো বন্ধুরা, কেমন লেগেছে তার অ্যাটিটিউড ডায়লগগুলি তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সো বন্ধুরা, তারপর আমাদের লিস্টে রয়েছে জোবান ফারহানের বাপ মার্কা বেশ কিছু অ্যাটিটিউড ডায়লগ, যেগুলো কিনা টিকটক এবং সোশ্যাল মিডিয়াতে অনেক প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে। As a matter of fact, আসলে টাকা দিয়ে সবকিছু কিনে নেওয়া সম্ভব। Because money is power. Money is everything. Foreign the deals, more than ours. I got dirty money, super buzz. Diarrhea, Kardani care. I'm a motherfucking millionaire. আমার এখন ক্যারিয়ারে ফোকাস করতে হবে। তো এই মুহূর্তে প্রেম, ভালোবাসা অথবা বিয়ে অথবা বাচ্চার ডাইপার চেঞ্জ করা আমার পক্ষে সম্ভব না। আই এম রিয়েলি সরি। সো ওই মানুষটা আমি না। পাঁচবার বিশ্বকাপ দিচ্ছি আমরা, তোগুলো হাত দিয়ে গোল দিয়ে কাপ নেই রেখা। আমরা দেখ 5 তারা লয়ে ঘুরি বুকের ভিতরে। তো বন্ধুরা, এছাড়াও রয়েছে জোবান ফারহানের ইমোশনাল কিছু ডায়লগ, যা আপনাকে কখনো কখনো ইমোশনাল করবে। হয়তো ভুল মানুষটা আমার জীবন থেকে চলে গেছে, কিন্তু সঠিক মানুষটা এখনো আজ অব্দি আমার জন্য অপেক্ষা করছে। তুমি আমার জীবন থেকে চলে যাওয়ার পর প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্ত আমি তোমাকে মিস করেছি। আমি রিয়েলাইজ করেছি আমি কতটা ভালোবাসি তোমাকে। যত ভুল জামা আছে দেখো মনে। তুমি অনেক চুপচাপ হয়ে গেছো। কষ্ট মানুষকে বদলে দেয়, চুপ করিয়ে দেয়। কিছু স্বপ্ন একটা নির্দিষ্ট মানুষকে ঘিরে আবর্তিত হয়। মানুষটা চলে যাওয়ার সাথে সাথে স্বপ্নগুলো শেষ হয়ে যায়। অতীত কখনো ফিরে আসেনি, তাই সবকিছু ভুলে এগিয়ে যাওয়াই ভালো। তো বন্ধুরা, আপনাদের কাছে কেমন লেগেছে জোবান ফারহানের ডায়লগগুলি? যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে ফারহান লিখে কমেন্ট করবেন। এনিওয়েজ গাইজ, তারপর আমাদের লিস্টে রয়েছে বাংলা নাটকের আরেক জনপ্রিয় অ্যাক্টর নিলয় আলমগীর ভাই। তার প্রতিটি ডায়লগ হয়ে থাকে অ্যাটিটিউডে ভরা। আপনার মিষ্টি আর আপনার মেয়া সেম সেম। তুমি কি আব্বার সাথে ইয়ার্কি করতেছো? মিষ্টিটা না হয় ভালো না বুঝলাম, কিন্তু টাকাটারে তুমি টিস্যুর মতো ব্যবহার করতেছো। আব্বা দেখা আমার কাছে টিস্যুর মতোই, হাতের ময়লা। টাকার গরমে তুমি পাগল হয়ে গেছো। শুনলাম তুমি নাকি আরেকটা বিয়ে করতেছো। দেখলেন তো আব্বা, মিষ্টিটা ভালো লাগে নাই, এদিকে ফালাই দিস। যে জিনিস ভালো লাগবো না ওটা বদলাই তো আরেক কাম করি। এই বিয়েতে আমার কোনো ইন্টারেস্ট নাই, আর বিয়ে যদি করিও আপনাকে করবো না 100% শিওর থাকেন। আমি না কালকে রাত্রে দেখছি কি আমাদের বিয়ে হয়ে গেছে। আমরা একটা রিক্সা নিয়ে একটা লং রিক্সা রাইডে গেছি। তারপর আমি আপনাকে একটা লাঠি মেরে রিক্সা থেকে ফেলে দিলাম, আপনাকে হসপিটালে নিয়ে গেল, এটা দেখেন নাই? এই কি সমস্যা আপনাদের? সুন্দর ছেলে দেখলে হাত ধরতে মন চায়, তাই না? যান এখান থেকে। আপনাদের মতো মেয়েদের জন্য তো আমাদের মতো সুন্দর ছেলেরা রাস্তায় বেরোতে পারবে না, নিরাপত্তাহীনতায় ভুগবে। যান এখান থেকে। নীলা, দূরে কেন, কাছে আসো। আচ্ছা, একই চাঁদে কতবার যাওয়া যায় বলেন? আপনি কি সত্যি সত্যি চাঁদে গিয়েছেন? চাঁদে যাওয়া আমার কাছে ডাল ভাত। ধরেন আপনি গুলশান থেকে গুলিস্তান গেলেন, আর আমি পৃথিবী থেকে চাঁদে গেলাম। আমি এক্ষুনি গিয়ে বাবা মাকে বলবো আমি এই বিয়েতে রাজি, আপনাকে আমার খুব পছন্দ হয়েছে। তো
তো বন্ধুরা, কেমন লেগেছে নিলয় ভাইয়ের ডায়লগগুলি তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। যাই হোক বন্ধুরা, তারপর আমাদের লিস্টে রয়েছে বাংলা নাটকের সুপার অ্যাটিটিউড কিং নির্জন নাওহেল। এই সেই অ্যাক্টর যার নাটকগুলো সাউথ ইন্ডিয়ার বাইবে হয়ে থাকে। সো বন্ধুরা, নির্জন নাওহেলকে নিয়ে কি আর বলবো, তবে পার্সোনালি আমি তার একজন ফ্যান। যদি কেউ নির্জন ভাইয়ের ফ্যান হয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। কাকে বলতেছো? আপনারাই বলতেছি। এমন লাফাইতে থাকলে বেশি দিন টিকবেন না। কথায় আছে না, পিপিলিকা ডানা গোছাই মুড়ি ভাত তরে, বেশি উঠলে আগুনে পুরো ছাই হয়ে যাবে। যে পিপিলিকা আগুনে ডানা মেলে ভাই, সে কিন্তু আগে বুঝে নাই আগুনটা কার হাতে আছে। তো সাবধানে থাকো, আগুনটা আবার এদিক ওদিক লেগে গেলে পরে তো আবার নিজেই সামলাতে পারবে না ভাই। ও ম্যাডাম, তোমার কি মনে হয় কি করি আমি? প্রফেশন কি আমার? গ্যাংস্টার। কি বললা? গ্যাংস্টার? এক্স্যাক্টলি। আমার পথের যত কাটা আমার শুটার করে কিল, আমি খালি পকেট নিয়ে মারি মিলিয়নের ডিল। ইউ নো হোয়াট আই এম সেইং, বিচ। হায় রে কাকা, দেখেন ভদ্রভাবে বলতেছি, কারণ আজকাল একটু ভদ্র হওয়ার চেষ্টা করতেছি, নাহলে ছেলে কিন্তু একটাও আমরা খুব ভদ্র না কাকা। যাই হোক বন্ধুরা, তারপর আমাদের লিস্টে রয়েছে ব্যাচেলর পয়েন্টের হাবু ভাইয়ের মারাত্মক অ্যাটিটিউড কিছু ডায়লগ। ওই বেটা, ওই তুই কে যে তোর ফোন দিয়ে গালি দিতে হইব? তোর তো সামনেই গালি দিতে পারি। তোর মতো ডিস্কো বাবু তার টাইম আমগো নাই। পুরুষ মানুষের চেহারা, বডি ফিটনেস, বয়স, স্ট্রাকচার বিষয় না, বিষয় হইলে গা টাহা। যার দ্বারে যত টাহা আছে সে তত বেশি সুন্দর। আপনার নাম্বারটা কি পাইতে পারি? শুধু নাম্বার নিলেই হবে, আমাকে লাগবে না? এখন তো নাম্বার নিচ্ছি, কিছুদিন পর আপনাকেও নিয়ে নেব। শিক্ষিত মানুষ, শিক্ষিত মানুষ কি হয়েছে? কামাইতে পারছস? টাকা কামাই কর বেটা, এমএ পাস করলেই হয় না, টাকাও লাগে। তো বন্ধুরা, কেমন লেগেছে হাবু ভাইয়ের ডায়লগগুলি? যাই হোক গাইজ, আজকে আমাদের সর্বশেষ লিস্টে রাখা হয়েছে সৌরভ আহমেদ জীবনের অ্যাটিটিউড কিছু ডায়লগ কে আপনারা চিনে থাকবেন ফিমেল নাটকটি দিয়ে, যেখানে সে লাবু কমিশনার হিসেবে অ্যাক্টিং করছিল। আমি এলাকার রানিং কমিশনার, আমার এলাকায় অস্ত্র ঢুকছে, অস্ত্র ভরে দিই। আল্লাহর বউ হাতি টুটলের মতো লোক, তিনটা বউ লয়ে করে, আর আমি রানিং কমিশনার, আমার জন্য একটা মেয়ে দেখতে পারোস না, আর আমার জন্য নিয়ে হোক জীবরছি রাত কেন আমি? এই শটগানটা দে তো, দুইটা ফাঁকা হাউস দেই। আমরা নিজেদের মধ্যে মারামারি করছি সেটা ভিন্ন কথা, কিন্তু বাইরের কোন এক হালায় এলাকায় ঢুকিয়া সিনিয়র কর ঘাড়ায় যে, এটা তো আমি মান। এইবার তুই বুঝবি ব্যাটারি গুলি কি জিনিস। আমার এখন সময় হয়েছে শোডাউন মারা, আপনি পুরো বান্ধে মেশিন লয়ে আইতেছেন, দুইটা ফাঁকা হাউস। আপনি আর আমি মিলে যদি দুইটা ফাঁকা হাউস দেই, এই এসি, কুত্তা, বডি, ডান্সার এগুলো কোনো পাত্তা থাকবো? এলাকা পুরাই ঠান্ডা। এটা বনানি না, দিস ইজ ব্যাটারি। এখানে একটা মারলে 5টা খাইতে। তো বন্ধুরা, আপনাদের কাছে কেমন লেগেছে আমাদের আজকের ভিডিওটি? যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।